বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উদ্বোস করে ক্ষমা চাওয়া। মঙ্গলবার বাংলায় প্রকাশ পেয়েছে এসআইআর এর খসড়া তালিকা। তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট 58,20,898 জনের। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ ডুপ্লিকেট। কমিশনের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী এই 58 লক্ষের মধ্যে মৃত ভোটার 24,16,852 জন, নিখোঁজ 12,20,038 জন, স্থানান্তরিত রয়েছেন 19,88,076 জন। ভুতুড়ে ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। রাজ্যে ভুয়ো ভোটার 1,83,328 জন। তর্জা শুরু হয়েছে এই ভুয়ো বা ভুতুড়ে ভোটার নিয়েই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বাংলায় 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে, তারা সকলে অনুপ্রবেশকারী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না? ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদেরও এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। মঙ্গলে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেল, শুভেন্দুর দাবির ধারে কাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা। 1 কোটি দূরস্থ সেই সংখ্যাটা 1,83,328। এই তথ্য প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ফের বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, বিজেপির নেতারা বলেছিল 1.5 কোটি রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ 1.5 কোটি মানুষ নাকি এ রাজ্যে অবৈধভাবে থাকে। বিজেপির সেই কথা তো মুখ থুবড়ে পড়েছে। ওদের সহযোগী সংস্থা ইলেকশন কমিশনই সেটা প্রমাণ করে দিয়েছে। বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল। 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। সর্বভাবে ব্যর্থ। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে, তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যায় একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করবে। তার দাবি, এসআইআর হলে সাধারণত 1.5 থেকে 2% নামই বাদ পড়ে। এবারও মৃতদের যে 24 লক্ষ নাম বাদ গিয়েছে বলে বলা হচ্ছে, সেটা মোট ভোটারের নিরিখে প্রায় 2%ই বলেন তিনি। স্পেশাল সামারি ডিভিশন যখন হয় 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেল 2%। সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, তো এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সে হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। বাংলায় প্রকাশিত তালিকাকে ড্রাফট বলে উল্লেখ করেন তৃণমূল নেতা। তার বক্তব্য, এটা চূড়ান্ত তালিকা নয়, এখনো 45 থেকে 50 দিন ধরে সংশোধনের কাজ চলবে। অনেকে হয়তো বাইরে আছে, অনেকের নাম ফের যুক্ত হবে, ভুল ত্রুটি ঠিক করা হবে। এটা খসড়া তালিকা, এটা ড্রাফট। এখনো প্রায় ক্লেম অবজেকশন পিরিয়ড চলবে 31শে জানুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিও। এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। যদিও মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হতেই ফের মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী সুরে বলেছেন, আরও বিপুল সংখ্যক নাম বাদ যাবে, যে সংখ্যা বলেছিলেন তার থেকেও বাড়বে। যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এই জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন
যদিও বিজেপির বিরুদ্ধে বাংলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে অভিষেক বলেন, বাংলাকে বদনাম করার রাজনীতি বহুদিন ধরেই চলছে। এখানেই না থেমে অভিষেক বলেন, যারা বাংলাকে বাংলাদেশিদের আতুরঘর বলে কালিমালিপ্ত করেছিল তাদের উচিত জনসমক্ষে এসে 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করা। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উদ্বোস করে ক্ষমা চাওয়া। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে অনেকবার যায় একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করুন। কেন এই কথা বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকি যেভাবে 2 বছরের এসআইআর এর কাজকে জোর জবরদস্তি করে 2 মাসে চাপিয়ে দেওয়া হয়েছে, অমানসিক চাপের মুখে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছেন, তার দায় কে নেবে সেই প্রশ্নও তোলেন অভিষেক। বন্ধ সন্দেশখালি দিয়ে বাংলাকে কলুষিত করা, এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া, বাংলার অস্তিত্বকে অস্বীকার করা। যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে পুরস্কৃত করা। বাংলা বলে কোনো ভাষা নেই। এর কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে। তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর। এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি, এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। আজকে তারা আত্মঘাতী হয়ে দায়ী করে গেছে ইলেকশন কমিশন। অনুপ্রবেশ রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সরব বিজেপি। এসআইআর করলে দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা বিতাড়িত হবেন, তারা ভারত থেকে চলে যেতে বাধ্য হবেন। ইতিমধ্যে এসআইআর এর খসড়া তালিকা বেরিয়েছে, নাম বাদ গিয়েছে 54 লক্ষের নাম। এর মধ্যেই বিজেপির মন্তব্যকে টেনে এনেই সরব হলেন অভিষেক। বিজেপির কথা ধরে সত্যিই যদি চূড়ান্ত ভোটার তালিকায় কোটি কোটি রোহিঙ্গা ও বাংলাদেশের নাম বাদ যাওয়ার প্রমাণ না পাওয়া যায়, তাহলে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির বাংলায় ইস্যু কি হবে? এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব সমাপ্ত হওয়ার পর এই প্রশ্ন বারবার উঠছে। তুঙ্গে রাজনৈতিক তরজা। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।